নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে যারা ইউজি কোর্স শেষ করে যারা পিজি কোর্সে অ্যাডমিশন হবে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে। তো ভিডিওটি কিন্তু তাদেরই জন্য। তো এখানে এই নোটিশটি কিন্তু 30শে আগস্ট 2021 কিন্তু পাবলিশ করেছে গৌরবঙ্গ ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিতে মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ugb.web-page admission.com। তাহলে এই লিঙ্কে গিয়ে আমরা কিন্তু সেখানে করতে পারবো, মানে অ্যাডমিশন করার জন্য ফর্ম ফিল আপটি সেটা কিন্তু করতে পারবো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তারপর এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফি কিন্তু নিচ্ছে না। অ্যাপ্লিকেশান কোনো রকম অ্যাপ্লিকেশানের যে একটা ফি লাগে সেই ফিটি কিন্তু কোনোভাবেই নেবে না, আর এটা কিন্তু ফ্রি রয়েছে। তারপর এখানে আমি তোমাদেরকে শর্টকাট দেখিয়ে দিচ্ছি এখানে সিট ক্যাপাসিটিটা কতটা রয়েছে এই ইউনিভার্সিটিতে, কোন কোন সাবজেক্টে কতটা, সেটা আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। তো এখানে অ্যারাবিক, বেঙ্গলি, এখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে, ইকোনমিক্স, কমার্স, এডুকেশন, ইংলিশ, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি। তো এখানে কিন্তু টোটাল সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে 100টি করে কিন্তু সিট বরাদ্দ রয়েছে। তারপর এখানে কিন্তু এই 100টি সিটের মধ্যে কিন্তু 80% সিট কিন্তু হোম ক্যান্ডিডেটসের জন্য, আর 20% কিন্তু অল ক্যান্ডিডেটস মানে ওপেন ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য। যারা হোম ইউনিভার্সিটি মানে যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যেসব ক্যান্ডিডেটস বা স্টুডেন্ট রয়েছে সেই ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 80% সিট, আর ওপেন ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের জন্য 20%। তো এইভাবে তোমরা সিটটি দেখে নেবে, সিট ডিস্ট্রিবিউশনটি দেখে নেবে। তারপর এখানে কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট কবে, সেটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা কিন্তু লাস্ট ডেট 15 সেপ্টেম্বর, আর হচ্ছে পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট কিন্তু 17 সেপ্টেম্বরে পাবলিশ হবে। তো এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম, মানে খুবই সংক্ষিপ্ত নিউজ জানিয়ে দিলাম। এখন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাডমিশন প্রসেসটি সম্পূর্ণ করবে, তো সেটাই কিন্তু দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেই লিঙ্কে কিন্তু চলে এসেছি। তো এখানে লিঙ্কে আসার আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ডকুমেন্টগুলি রয়েছে, কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু মাস্ট সেখানে অ্যাপ্লাই করার সময় তোমরা কাছে রাখবে। প্রথমত এক হচ্ছে মাধ্যমিক অথবা সেকেন্ডারি একটা অ্যাডমিট কার্ড লাগবে। তারপর মাধ্যমিক সেকেন্ডারি মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট, ইউজি ফাইনাল সেমিস্টারের যে মার্কশিট সেটা লাগবে। তারপর কিন্তু প্রুফ অফ CGPA 2% অফ মার্ক কনভার্সন ফর CBCS অনলি, সেটা মানে পিছন CGPA যে প্রুফটা সেটা কিন্তু মার্কশিটের যে পিছনের যে অংশ সেটা কিন্তু দিতে লাগবে। ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ লাস্ট অ্যাটেন্ডেন্ট ইউনিভার্সিটি, ঠিক আছে, এখানে কিন্তু লাস্ট অ্যাটেন্ডেন্ট ইউনিভার্সিটির যে ভ্যালিড রেজিস্ট্রেশন সেটা কিন্তু লাগতেছে। PWD সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দেবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে। তারপর স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ পিকচার, তারপর কিন্তু স্ক্যান কপি অফ সিগনেচার লাগবে। তো এটা কিন্তু এই ডকুমেন্টগুলি তোমরা কাছে রাখবে। চলো এখন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটি রয়েছে, সেই অপশানটিতে আমাদেরকে সিম্পলি ক্লিক করতে লাগবে। তো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ন্যাশনালিটি সিলেক্ট করতে লাগবে। তো এখানে তোমরা ন্যাশনালিটি সিলেক্ট করে দেবে। তারপর এখানে তোমাদের নাম সিলেক্ট করবে। তো তারপর তোমরা এখানে তোমাদের নাম দেবে, তারপর মোবাইল নাম্বার দেবে।
তারপর কত সালে এখানে তুমি মাধ্যমিক পাশ করেছো সেটা দিবে। তারপর এখানে কিন্তু তোমার যে মাধ্যমিক যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে লাগবে। সব ফিল আপ করার পর এরপর এখানে রেজিস্টার নাওয়ে ক্লিক করবে। ক্লিক করে এখানে তারপর এখানে ইনস্ট্রাকশন এখানে তোমরা দেখে নেবে। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে, তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর এখানে লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে। লগ ইন ক্লিক করে পুনরায় লগ ইন করতে লাগবে। পুনরায় লগ ইন করতে লাগবে। লগ ইন এখানে আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে লাগবে। অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কিন্তু তোমাদের যা ইনফরমেশান সেটা কিন্তু দিতে লাগবে। এখানে ইউজি সিবিসিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, পাস আউট স্টুডেন্ট, ক্লিক হেয়ার। তারপর ইউজি নন সিবিসিএস পাস আউট স্টুডেন্ট। তো এখানে কিন্তু তোমাদের যারা সিবিসিএস ক্যান্ডিডেট যারা ইউজি পাস করেছো তারা কিন্তু উপরের এই ইয়াতে ক্লিক করবে, আর যারা নন সিবিসিএস তারা কিন্তু নিচের অপশানে ক্লিক করবে। তো আমি ইউজি সিবিসিএস যে পাস আউট স্টুডেন্ট সেটা কিন্তু এখানে ক্লিক হেয়ার বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। সিম্পলি গ্রিন কালারের যে বাটনটি সিম্পলি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে লাগবে। এখানে বাবার নাম দিতে লাগবে, তারপর মায়ের নাম, তারপর আধার নম্বর, জেন্ডার সিলেক্ট করতে লাগবে। এখানে জেন্ডার সিলেক্ট করে তারপর এখানে ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট করতে লাগবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে রিজিয়ন সেটা তুমি কোন কাস্টের সেটা তুমি হিন্দু না মুসলিম সেটা লিখবে। তারপর এখানে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করবে, কোন ক্যাটাগরিতে তুমি এসসি না ওবিসি, এ না বি সেটা সিলেক্ট করবে। তারপর এখানে কি তুমি প্রতিবন্ধী কি না সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে। এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড না নট অ্যাপ্লিকেবল তো সেটা কিন্তু এখানে দেবে। তারপর এখানে কিন্তু ফাদার্স কোয়ালিফিকেশান, বাবার কোয়ালিফিকেশান কিন্তু এখানে চেয়েছে, এখানে সেটা সিলেক্ট করবে। তোমার বাবার কোয়ালিফিকেশান কি সেটা সিলেক্ট করবে। তারপর এখানে মাদার্স কোয়ালিফিকেশান এখানে কিন্তু সেটা সিলেক্ট করতে লাগবে। তারপর এখানে কিন্তু অল্টারনেটিভ হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা কিন্তু এখানে দিতে লাগবে। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু সেখানে দিতে লাগবে। তারপর পার্সোনাল ইমেল কিন্তু এখানে দিতে লাগবে। অল্টারনেট মোবাইল নাম্বার কিন্তু দিতে লাগবে, যেটা হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে এখানে কিন্তু দেখুন লাল স্টার মার্ক যেটা রয়েছে সেটা কিন্তু দিতে লাগবে। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা ফিল আপ করবে। এখানে গ্রামের নাম দেবে, তারপর পোস্ট অফিসের নাম, তারপর থানা, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, তারপর ওয়েস্ট বেঙ্গল এটা লিখে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে যদি সেম থাকে তাহলে এখানে ক্লিক করবে, বাক্সটি ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে নিচে চলে আসবে, এসে এখানে সাবমিট বলে যে অপশানটি রয়েছে সেই সাবমিটে এখানে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি অপশান চলে আসবে, অপশানটি এরকম চলে আসবে। তো তোমরা নিচে চলে যাবে, তোমরা দেখতে পারবে নিচে এসে এখানে তোমরা একটি অপশান রয়েছে, এখানে কিন্তু আফটার ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন নো এডিটিং নো মডিফিকেশান অল্টারনেশন ক্যান বি মেড, মানে এটা কিন্তু ঠিক করে
তোমরা যদি এখানে এডিট করতে চাও তাহলে এডিট করতে পারবে, আর নতুবা তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে মাধ্যমিকের যে বোর্ডের নাম, সেই বোর্ডের নামটি এখানে কিন্তু সিলেক্ট করতে লাগবে। তো মাধ্যমিকের বোর্ডের নাম হচ্ছে, এখানে তোমরা নিচে যাবে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। মাধ্যমিকের যে বোর্ডের নাম সেটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। পাসিং ইয়ার কিন্তু এখানে মানে যেটা সিলেক্ট করছিল সে প্রথমে। তারপর এখানে ফুল মার্ক কিন্তু এখানে দিতে লাগবে, আর তুমি কত পেয়েছো অবটেন মার্ক সেটা কিন্তু এখানে দিবে। তারপর এখানে পার্সেন্টেজ সিলেক্ট করবে, সিলেক্ট করে তারপর এখানে এইচএসের মানে তোমার বোর্ডের নাম দিবে। তারপর পাসিং ইয়ার সিলেক্ট করবে। তারপর এখানে যে ফুল মার্ক মানে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো সেটা ফুল মার্ক মানে কত মার্কের মধ্যে হয়েছে এক্সাম সেটা দিবে। তারপর কত পেয়েছিলে সেটা দিবে। তারপর এখানে পার্সেন্টেজ দিবে। দেওয়ার পর এখানে তোমার ইউজি যে পাসিং ইয়ার সেটা তুমি এখানে সিলেক্ট করবে। তারপর এখানে ক্লিক করলে তুমি পাসিং ইয়ার সিলেক্ট করতে পারবে। তারপর এখানে ইউজি কোর সাবজেক্ট, তোমার ইউজিতে কোর সাবজেক্ট কী ছিল সেটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। তারপর এখানে মানে ইউনিভার্সিটি অর্থাৎ ইউজি লেভেলে তোমার যে ইউনিভার্সিটি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে লাগবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে ছিলে সেটা সিলেক্ট করতে লাগবে ইউজি লেভেলে। তারপর লাস্ট ইউনিভার্সিটি, তোমার যে লাস্ট অ্যাটেন্ডেন্স যে ইউনিভার্সিটির যে সেটা তার নাম কিন্তু এখানে দিতে হবে, কোন ইউনিভার্সিটির লাস্ট অ্যাটেন্ডেন্স ছিলে সেই ইউনিভার্সিটির নাম দিবে। তারপর ওই ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তারপর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের সেশন দেবে। সেশন দেওয়ার পর এখানে কিন্তু ওয়ান বেসিস অফ অল কোর্স সিজিপিএ টোটাল যে অবটেন পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে দিবে। হ্যাঁ, তারপর এখানে পার্সেন্টেজ কনভার্টেড ফ্রম সিজিপিএ, তারপর এখানে কিন্তু তোমার সিজিপিএ যে পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়ে তারপর এখানে আই হেয়ার বাই এখানে টিকমার্ক করে তারপর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে সিলেক্ট সাবজেক্ট বলে যে অপশানটি রয়েছে এখানে সিলেক্ট সাবজেক্ট তোমাদের সাবজেক্ট সিলেক্ট করে নিয়ে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ফটো আপলোড করতে লাগবে, আর হচ্ছে নিচে এখানে সিগনেচার আপলোড করতে লাগবে। তো ফটোর সাইজ কিন্তু হতে লাগবে 50 কেবির মধ্যে, আর সিগনেচারের সাইজ কিন্তু 50 কেবির মধ্যে হতে লাগবে। এখানে দেখো ইনস্ট্রাকশানে কিন্তু তাই বলে দিয়েছে। তো এখানে চুজ ফাইল, এখানে ফটোর মধ্যে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের মোবাইলের গ্যালারি অথবা ডেস্কটপের গ্যালারি ওপেন করে তোমরা ফটো আপলোড করতে পারবে। তারপর কিন্তু এখানে সাবমিটে ক্লিক করতে লাগবে। সাবমিটে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে যে চুজ ফাইল বলে এখানে মাধ্যমিক যে সার্টিফিকেট অথবা সেকেন্ডারি অ্যাডমিট কার্ড যে রয়েছে তো সেটা কিন্তু এখানে আপলোড করতে লাগবে, কিন্তু এটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে লাগবে। পিডিএফ করে তারপর এটাকে আপলোড করতে লাগবে। তারপর এখানে কিন্তু মানে মাধ্যমিক যে মার্কশিট, তারপর এখানে মাধ্যমিক মার্কশিট আপলোড করবে। এরপর এখানে যে হায়ার সেকেন্ডারি যে মার্কশিট সেটা কিন্তু দিতে লাগবে। তারপর বিএ লেভেলের যে এখানে মার্কশিট সেটা কিন্তু ফ্রন্ট সাইজ এখানে দিতে লাগবে।
তারপর এখানে কিন্তু ব্যাক সাইড দিতে লাগবে, মানে ফাইনাল মার্কশিট যেটা বিএ লেভেলের মার্কশিট রয়েছে। তারপর এখানে কিন্তু আপলোড ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটা কিন্তু দিতে লাগবে। তারপর এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু আপলোড করতে লাগবে। এরপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। এরপর এখানে যে ফর্ম প্রিন্ট বলে যে অপশানটি রয়েছে, এখান থেকে তুমি তোমার ফর্মটি প্রিন্ট করতে পারবে। আর এখানে কিন্তু কোনো ফি লাগবে না, সেই জন্য কোনো পেমেন্টের কোনো অপশান আসবে না। পেমেন্ট কিন্তু ফ্রি রয়েছে, তাই পেমেন্টের কোনো পেজ কিন্তু থাকবে না। তো এখানে শুধুমাত্র ফ্রন্ট পেজটি থাকবে। তো এখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড অথবা প্রিন্ট করতে পারো। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। থ্যাংক ইউ।